জাতকের বিভিন্ন কাহিনী পুনর্জন্মের সূত্রে গ্রথিত। যে পুনর্জন্মের পরিসমাপ্তি ঘটেছে বুদ্ধদেবের নির্বাণ লাভের মাধ্যমে। পুনর্জন্ম কেন তা ব্যাখ্যা করা যায় বুদ্ধদেবের নিজের জীবন ও লক্ষ্য দিয়ে। জাতকের প্রতিটি কাহিনীতেই পাপ, পুণ্য, ধর্ম, অধর্মের কথা বলা হয়েছে। সেই সারমেয় কুকুরের গল্পটা ধরা যাক। এই গল্পটাও জাতকের আর 5টা গল্পের মতোই নীতি কাহিনী। কুকুরটি ছিল গৃহহীন, পথে ঘাটেই ছিল তার বাস। জাতকের এই কাহিনী থেকে জানা যায় একবার বুদ্ধদেবের এরকম জন্ম হয়েছিল, কিন্তু নেতৃত্ব দেওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কুকুরটির। এই চরিত্রগুণেই সে একদিন রাস্তার সব কুকুরদের নেতা হয়ে যায়। কোনো একটি ঘটনার জন্য রাজার বিষ নজর পড়েছিল রাস্তার কুকুরগুলোর ওপর, আর তাদের বাঁচানোর দায়িত্ব কুকুরদের দলনেতা নিজের কাঁধে তুলে নিয়েছিল। রাজার রথের জন্য যে ঘোড়ার সাজ ব্যবহার করা হয়েছিল তা রাজবাড়ির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছিল। রাতভর বৃষ্টিতে সাজ একেবারেই ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। সাজের চামড়ার অংশটুকু হয়ে গিয়েছিল নরম ও সুসিদ্ধ। এক ঝাঁক শিকারী কুকুর ছিল রাজার। চামড়ার সাজ টুকরো টুকরো করে সেই শিকারী কুকুরদের দল ভোজন পর্ব সেরেছিল। খবর গেল রাজার কাছে, কিন্তু প্রাসাদের ভৃত্যরা আসল কথা গোপন করে দিল। তারা জানালো রাস্তার কুকুরগুলো পয় প্রণালী দিয়ে প্রাঙ্গণে ঢুকে চামড়ার সাজ খেয়েছে। রাজা খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন, আদেশ দিলেন শহরের সমস্ত কুকুরকে নিধন করতে হবে। ভীত সন্ত্রস্ত ক্ষুব্ধ কুকুরের দল ছুটে এলো সেই গৃহহীন কুকুরের কাছে। সেই কুকুর তার বিক্ষুব্ধ অনুগামীদের শান্ত করলো এবং প্রাসাদের পথে রওনা হলো। সবসময় সত্যের ওপর ভরসা রাখার সহজ পথটি অনুসরণ করত কুকুরটি, আর সেই সত্যের জোরেই সে পৌঁছে গেল রাজার কাছে। পথে কোনো নিপীড়নের শিকার তাকে হতে হলো না। রাজাকে বুঝিয়ে বলল সে। কুকুরটি রাজাকে তার নিজের শিকারী কুকুরদের ঘাস ও ঘোল খাওয়ানোর পরামর্শ দিল। রাজা সেই মতো আদেশ দিলেন। রাজার শিকারী কুকুরদের ঘাস ও ঘোল খাওয়ানোর সাথে সাথে বমি করল কুকুরের দল। বেরিয়ে এলো চামড়ার সব টুকরো। কুকুরটি প্রমাণ করল তার অনুগামীরা একেবারেই নির্দোষ। ভব ঘুরে কুকুরটির জ্ঞান বুদ্ধির পরিচয় পেয়ে রাজা তারই খাবার থেকে কুকুরটিকে নিয়মিত ভাগ দেওয়ার নির্দেশ দিলেন। কোনো প্রাণীকেই কখনো হত্যা করা হবে না। কুকুরটির এই অনুরোধ রাজা মঞ্জুর করলেন। এই কাহিনীর প্রধান চরিত্রটি যে স্বয়ং বুদ্ধদেব তা আগেই বলেছি, আর রাজা হলেন তার প্রধান শিষ্য আনন্দ। কি ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো?